যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না। জানোই তো, মানুষ বড়ই নিষ্ঠুর, নির্দয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে তারা আরো বেশি ভেঙে দিয়ে যে আনন্দ পায়। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করে আমি অনেক ইয়াম্মি লেভেলের সোয়াবিন রান্না করতে পারি, আর সাথে আমি কোথা থেকে বিকাশের সালামি পেলাম সেটাও শেয়ার করব। এইভাবে করে সোয়াবিন রান্না করে ভাইয়াদেরকে খাওয়ালে ভাইয়ারা শুধু বলবে জি ম্যাডাম, ওকে ম্যাডাম, ইয়েস ম্যাডাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার হাতের রান্না অনেক বেশি মজা হয় আলহামদুলিল্লাহ। যেই খাই সবাই প্রশংসা করে, আর আমি সবকিছুতে অনেক পারফেক্ট করার চেষ্টা করি। চলো এখন প্রসেসিং এ চলে যাই। সোয়াবিন গুলোকে আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিই। অবশ্যই পানি দিয়ে ভিজানোর পরে এটাকে চিপড়ে চিপড়ে উঠাবা, এরকম করে চিপড়ানো 3 বার করে চিপড়ে চিপড়ে পানি দিয়ে ধুবা। এটাকে হলুদ, মরিচ আর লবণ হালকা করে মিশিয়ে তারপর আমি চলে যাই। আমি এখন চলে আসছি আমার এই সোয়াবিন গুলোকে ভাজবো, এই যে আমার সেই বিখ্যাত ভাঙ্গা কড়াইতে। সো লেটস। গাইস কি আর বলবো, আমার আম্মুর সেই প্রিয় বিখ্যাত কড়াই এটা কখনোই আমার মা ফেলতে চায় না, আর এটাতে রাঁধতে রাঁধতে এখন অভ্যাস হয়ে গেছে। সোয়াবিনের মতো সাইজ করে আমি আলুগুলোকেও কেটে নিয়েছি, হলুদ লবণ দিয়ে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছিলাম, আর পাশে পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো দিয়ে কষাচ্ছি। আর এদিকে বলতেছিলাম আস্তে আস্তে যে আম্মু যদি জানে আমি আম্মুর কড়াইকে ভাঙ্গা কড়াই বলছি তাহলে খবর আছে। যাই হোক, নতুন একটা কড়াইতে রান্না শুরু করে দিলাম। প্রথমে আমি একটু জিরা গুঁড়া দিয়েছি, তারপর একটু পেঁয়াজ দিয়েছি, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, টমেটো। অ্যাকচুয়ালি জিরা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, জিরার ফ্লেভারটা অনেক ভালো লাগে। আম্মু এটা কি ভাঙ্গা? একটু পরেই দেখি চুলা নিচ দিয়ে তেল বেয়ে বেয়ে পড়তেছে। তারপরে আম্মুকে বলতেছে, দেখো আম্মু চুলা নিচে দিয়ে তেল বেয়ে বেয়ে পড়তেছে। বললেই কি উল্টা বকা আমাকেই শুনতে হয়েছে, আমি নাকি যায় ভাঙ্গা কড়াইতে রান্না শুরু করছি। দেন আবার আমি কড়াই চেঞ্জ করে এখন আবার এই কড়াইতে দিছি রান্না করার জন্য তেজপাতা, এলাচি, মানে গরুর মাংস রান্না করতে যেগুলো লাগে। আবার তোমার জায়ফল জয়তে দিও না, ওগুলো দেওয়া যাবে না। কষানো শেষে আমি দিয়ে দিয়েছি সোয়াবিন, ভাজা সোয়াবিনটা আর ভাজা আলুটা। এটাকে দিয়ে ভালো মতো কষাবো। রান্নাটাকে দমে বসে আমি চলে গেছিলাম শাওয়ার সারতে। শাওয়ার করে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আমার প্রিয় গ্লো উইথ সারা পেজ থেকে আমি স্কিনো সেরাম আর লোশনটা নিয়েছি, অনেক বেশি ইফেক্টিভ। আর লোশনটা স্মেল এত হালকা, এত স্মুথ, আমার অনেক ভালো লাগে। প্রতিদিন আমি আমার বেস্টিকে সালামি পাঠাই, আর আমার বেস্টি আমাকে সালামি পাঠায়। এইভাবে করে আমাদের ঈদটা অনেক বেশি সুন্দর হয়। আমার রান্না প্রায় শেষ, একদম মাখো মাখো করে আমি চুলো থেকে নামিয়ে রান্না শেষে খেতে বসে দেখি জাস্ট অস্থির হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি যে এত ভালো রাঁধি এখন শুধু অপেক্ষায় আছি প্রিয় মানুষটার মুখে একটু প্রশংসা শোনা। জীবনে আর কি চাই বলুন, প্রিয় মানুষ যখন রান্নার প্রশংসা করে দেয় তখন রান্না কিন্তু সার্থক মনে হয়। গাইস তোমরা অবশ্যই তোমাদের প্রিয় মানুষকে এটা রান্না করে খাওয়ানোর চেষ্টা করবা, তাহলে দেখবা তোমাদের সাথে শুধু জি ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হুকুম ম্যাডাম বলে কথা বলবে। তো আমার ফ্রেন্ডও এটা জানতে চেয়েছিল আমি আসলে এটা কিভাবে রান্না করি, ওর জন্যই আসলে এই রেসিপিটা আরো সুন্দর করে দিয়ে দিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।